হলে যখন বসে আমি দেখছিলাম, মোর দ্যান এনিথিং এলস একাডেমি অফ ফাইন আর্টস যেখানে স্ট্যান্ড করছে, এই যে আমরা আছি প্রত্যেকটা চরিত্রের জন্য দর্শক আলাদা করে ইনভেস্ট করেছে। এই চরিত্রগুলো তৈরির বীজ কোথার থেকে পেলি যে এই কিমলিং এরকম হবে, জীবনের হিস্ট্রি এটা হবে? এই চরিত্রগুলো দেখো, আমরা প্রাথমিকভাবে যেটা ভেবেছিলাম যখন আমরা গল্পটা নিয়ে আলোচনা করতে শুরু করি, তখন বুঝতে পেরেছি কিন্তু অনেকগুলো চরিত্র আছে এবং চরিত্র। আচ্ছা, অমিত শাহের কথা বললাম না, অমিত শাহের চরিত্র যাকে মানুষ একই সময় ঘৃণা করছে, ভালোবাসে, বীরেশ্বর বীরেশ্বর বীরেশ্বর। তো এই প্রত্যেকটা চরিত্র, যাতে চরিত্রায়নগুলো আলাদা আলাদা হয়, প্রত্যেকটা চরিত্রের সাথে যাতে মানুষ রুট করতে পারে, শেখার জন্য আমরা রাইটিং স্টেজ থেকে চরিত্রগুলো ব্যাকড্রপ, ব্যাক স্টোরি, তাদের এবিলিটি, তাদের ডিসএবিলিটি সবকিছু প্ল্যান করেই আমরা ফার্স্ট চরিত্রগুলোকে দাঁড় করিয়েছি যে এই চরিত্রটা এরকম হয়। যেমন তোমরা তো এখন জানোই, সবাই এখন জেনে গেছে যে প্রত্যেকটা চরিত্র ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ কার্ডিনাল সিন ইচ অফ দ্য ক্যারেক্টার। তো সেই অনুযায়ী তার স্টোরি লাইনটা কি হবে, তো এই ম্যাপিং এর পর তারপরে এই পুরো ব্যাপারটাকে আমরা গল্পে ইনকর্পোরেট করেছি এবং যেভাবে যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া গেছে বা যেভাবে ন্যারেটিভ স্টাইল ওয়াইজ আমরা এই প্রত্যেকটা ব্যাপারকে বোঝাতে পেরেছি, সেইভাবে এগিয়েছি। কারণ আমার মনে হয় যে কোনো চরিত্র লেখার সময় চরিত্রের ম্যাপিংটা, গল্পেরও যেমন আমরা ম্যাপিং করি, প্রত্যেকটা ক্যারেক্টার ম্যাপিংও সেইভাবে করা উচিত।